প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের দীর্ঘ প্রতীক্ষার পর আসতেছে নবম জাতীয় পে স্কেল। নতুন এই বেতন কাঠামোতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চিকিৎসা ভাতা, যা বর্তমানে মাত্র ১৫০০ টাকা, এবং পে কমিশনের কাছে কর্মচারী সংগঠনগুলো থেকে জোরালো প্রস্তাব জমা পড়েছে। প্রাথমিক প্রস্তাবে এই ভাতাটি ২৫০০ টাকা করার কথা বলা হয়েছে, এবং দ্রব্যমূল্যের চাপ বিবেচনা করে ৫,০০০ বা ৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ প্রস্তাবটি হলো কর্মচারীর মূল বেতনের ১০% হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা। কমিশন শুধু চাকরির সময়কালের জন্য নয়, অবসর পরবর্তী সময়ের জন্য চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে। আবার এখানে একটা বিষয়ে উল্লেখ করা হয়েছে, শিক্ষা এবং অন্যান্য ভাতা বৃদ্ধি। যারা সরকারি চাকরিজীবীদের সন্তান রয়েছে তাদের জন্য চিকিৎসা ভাতার পাশাপাশি সন্তানদের শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হবে। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার প্রস্তাব। শিক্ষা ভাতার বৃদ্ধির সুপারিশ সহ পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জমা পড়তে পারে। দ্রুত গেজেট আকারে তা কার্যকর করা হবে।